হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন আমি ঈমান এনেছিলাম না, আমি রাসূলুল্লাহকে চিনতাম না, জানতাম না, কিন্তু এত বড় আঘাত করার পর আমার রাসূল বাপজি তাকে গালিগালাজ দিলেন না, গরম করে বাপজি কথা বললেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কান্না করতে করতে চলে যাচ্ছেন বাবা। 50 থেকে 60 হাত বাপজি চলে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকে রাখতে পারবো না। বেঈমান বাপজি আবু জেহেলকে উরাইকা ডাক দিয়ে বলেছিল, ভাই ও আবু জেহেল, এই লোকটাকে, এই লোকটার নাম কি একটু তুমি বলে দাও। এত ভালো মানুষ আমি পৃথিবীতে প্রথম দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যাই হোক, বাপজি একটু থামতে বলেছে। আমাদের বিধায়ক সম্মানীয় বাপজি বসে আছে, ওনার দুসার কথা বাপজি একটু শোনা দরকার, যেহেতু উনিও বাপজি আমাদের এক ধরনের বাপজি এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলার উনিও বাপজি, আমরা জানি যে উনি আমাদের রাহবার। তাই যাক উনি এসেছে, উনি দুচার কথা আলোচনা করবেন। বাপজি অধৈর্য হবেন না ভাই, আমরা সকলে ইনশাল্লাহ, উনি কয়েক মিনিট কথা বলবেন, আমরা শুনবো ইনশাল্লাহ মন দিয়ে। হ্যাঁ, আমরা ওনাকে দেখতেও পাচ্ছি, আর একটু আগে আমি বলেছি সেইটাই রিপিটেশন, যে ওনাকে শুধু মুর্শিদাবাদ নয়, মাশাআল্লাহ আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব খুব সুন্দর কথা আলোচনা উনি করলেন। ভাই আমরা মজলিস ভাগবো না, আমরা বসে যাই ইনশাল্লাহ, বসে যাই। আমার পরের বক্তা আর হয়তো আধ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ স্টেজে এসে হাজির হয়ে যাবে। আমি আপনাদের কাছে আর কিছুক্ষণ আল্লাহ রাসূলের কথা আলোচনা করে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নিব। ভাই আমরা একটু গুছিয়ে বসি, মানুষ উঠে যাওয়াতে হয়তো জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব বাপজি একটু আমরা এগিয়ে আসি। বক্তব্য চলতে চলতে হয়তো বক্তব্য বন্ধ রাখলে আবার আলহামদুলিল্লাহ বক্তব্য দিতে খুবই কষ্ট হয়। যাই হোক আলহামদুলিল্লাহ, ওনারও দরকার ছিল আমাদের। বাপজি বসে যায়, বাপ শোনা আমরা একটু সামনে বসে যাই ইনশাল্লাহ। জি আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমি আলোচনা করছিলাম যে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাপজি সে আগে চিনত না। বিশ্ব নবীজির মুখে যখন বেঈমান আবু জেহেল থুতু দিয়ে দিল, রহমতের নবীর ব্যবহার দেখে উরাইকা আবু জেহেলকে জিজ্ঞাসা করেছিল, ভাই এই লোকটা কে? এই লোকটাকে এত বড় আঘাত দেওয়ার পরও লোকটা তোমাকে গালি দিল না, তোমাকে কড়া ভাষায় কথা বললো না। মক্কানগর বাপজি যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হতো, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হতো। অন্ধকার মানে নয় যে সেখানে লাইটিং এর ব্যবস্থা, আলো ছিল না, তা নয়। এক কথায় সেই সময় ভালো কথা বলার মানুষ ছিল না। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর বাপজি ঝামেলা টেনে নিয়ে যেত, যেগুলো বর্তমান বাপজি শুরু হতে চলেছে। আল্লাহর নবী বলেন,
কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে আমি জন্ম নেওয়ার পর মক্কা নগরে যেই সব কাফিরদের মধ্যে, মক্কার লোকেদের মধ্যে যে সব খারাপি গুণগুলো ছিল, এই সব গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দেবে। আজ বর্তমান বাপজি মানুষ দেখেন কোন ঝামেলা হলে মানুষ মীমাংসা করতে যায় না, আরো বিবাদ লাগাতে যায়। তার যদি লোক না থাকে তাকে আড়ালে ডেকে যে বলবে এই দেশে এলাকায় যারা শক্তিশালী তার দলে সাপোর্ট দে, তুই কেন ওদের কাছে মাথা নিচু করবি। এসব বাপজি আপনার থামাতে চায় না, জিনিসটাকে আরো খারাপের দিকে নিয়ে যায়। এটা জাহিলিয়াতের যুগে বাপজি ছিল। তো সেই সময় মক্কা নগরে বাপজি আপনার আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ভাই আমি শাম দেশে মানুষ হয়েছি, মক্কা নগরে এসে আমি এই লোকটাকে দেখলাম যার মুখে তুমি থুতু দিয়ে দিলাও, সে তোমাকে গালি দিল না, শুধু একটা কথা বলে তোমার মুখে দিলে তুমি কি খুশি হতে? অন্য লোক যদি কেউ থুতু ভরে দিত, তুমি আবার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাও। এই লোকটার নাম কি? লোকটার আব্বার নাম কি একটু বলো। আমি মক্কা নগরী গিয়ে তার প্রশংসা করব, আলোচনা করব আমার বাপ চাচাদের সামনে। আজকে আমাদের এখানে সামনে বাপজি বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব উনি বক্তব্য দিচ্ছিলেন। অনেক মানুষই গিয়ে হয়তো দেশে বাড়িতে গিয়ে আলোচনা করবে যে নতুন গ্রাম মাদ্রাসায় 1 লক্ষ টাকা তিনি ওয়াদা করলেন। তো ডাক দিয়ে বলল, আমি গিয়ে এই লোকটার আমি প্রশংসা করব, এর নাম কি বললো? আবু জেহেল বলল, এর পরিচয় তোমাকে দেওয়া যাবে না, শোনো না সামনের দিকে চলো, আরো মজা জিনিস দেখাবো। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরাহ করে রাখতে পারবে না। ওরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে আল্লাহর নূর জ্বালিয়ে দিয়েছেন, হেদায়েতের নূর। ওরাইকা আবু জেহেলের হাত ধরে যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে হাতকে টান মেরে ছুটে দিয়ে আল্লাহর রাসূলের দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীকে পেছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও মক্কার যুবক তুমি দাঁড়িয়ে যাও। ওরাইকা বলেন, আমি নবীজির নাম পর্যন্ত জানতাম না। আল্লাহ রাসূলকে বাপজি যুবক বলে ডাক দিয়েছে। নবী আমার পেছন দিকে ঘুরে থাকে দেখলেন সেই তো যুবক ওরাইকা। ওই আবু জেহেলের এই লোকটা হাত ওখানে ধরেছিল আমাকে, যখন আবু জেহেল নোংরা থুতু ভরে দিয়েছিল আমার মুখে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গিয়ে বলেন, ও যুবক তুমি আমাকে কেন দাঁড়াতে বললো বলাও? যুবক বলেছিল, ভাই তোমার নামটা কি, তোমার পরিচয়টা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যুবকরা আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই। ওরাইকা বলে, না আমার বাড়ি মক্কা নগরে নাই, আমার বাড়ি হচ্ছে শাম দেশ থেকে আমি এসেছি, ওখানে বাড়ি আমার। আল্লাহর রাসূল বলেন, ওরে যুবক তোমার নাম কি? বলে আমার নাম উরাইকা। আল্লাহর নবী বলেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে দুনিয়ার বুকে রহমতের নবী করে পাঠিয়েছে। আমি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য আমাকে রাসূল নবী করে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, নিজ আমাকে হেদায়েত বানিয়ে পাঠিয়েছে মানুষকে হেদায়েত বানানোর জন্য। আমরা জানি হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। মানুষ পথ প্রদর্শক নবীজি আল্লাহ রাসূল দেখাতেন এটা ভালো কাজ, এই রাস্তা এইভাবে চললে তুমি জান্নাতে যাবা, আর এটা জাহান্নামের রাস্তা, তুমি এইভাবে চললে জাহান্নামে চলে যাবা। হেদায়েত করবেন আমার আল্লাহ। মহান রব্বুল আলামিনকে রব্বুল আলামিন রাসূলকে আর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে আল্লাহ রাসূল আপনি হেদায়েতের মালিক নন, আমি আল্লাহ হেদায়েতের মালিক। আমার যাকে ইচ্ছা হবে তাকে আমি হেদায়েত বানাবো।
যাকে আমার ইচ্ছা হবে না আমি তাকে হেদায়েত বানাবো না, তাকে গুমরার মধ্যে রেখে রাখবো। আমরা জানি বিশ্ব নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জেহেল ছিল, ওমর ছিল, কিন্তু আবু জেহেল বাপজি ঈমান আনে নাই, ওমর ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বাপজি হেদায়েত দান করেছিলেন। আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রায় 600-এর উপরে সাহাবা সবাই বসে নবীর চেহারার দিকে চেয়ে আছেন। নবীজি কাঁদছিলেন। হযরতে আবু বকর বলছে নবী আর কাঁদবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, ওমর ঈমান আনার পূর্বে আপনাকে কাঁদতে হয়েছিল, কিন্তু নবীজি ওমর ঈমান আনার পর কোন বেঈমান আপনার সামনে তলোয়ার তুলে চোখ রাঙা করে কথা বলার আর কেউ সাহস রাখতে পারেনি। ওগো নবীজি আপনি কাঁদবেন না, আমি ওমর আপনার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী ওমরকে বললেন, ওমর তোমার কি মনে নাই তুমি ঈমান আনার পর 4 দিন যেদিন তোমার ঈমান আনা হয়েছিল সেদিনও তো এক ইহুদি তোমার সামনে আমাকে অপমান করেছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বলেন, হুজুর আপনি একটু বলুন। মসজিদে নববীতে 600-এর উপরে সাহাবা অনেকে বলতে লাগলো, নবী গো আমরা উমারের ঈমান আনা দেখি নাই, আমরা পরে ঈমান এনেছি, আমাদের বাড়ি মক্কার বাইরে। নবী আপনি বলুন উমর ঈমান আনার পরে আপনাকে কে আঘাত দিয়েছিল? আমরা উমরের বাহুর বল আমরা আপনার মুখ থেকে শুনেছি এবং নিজ চোখে উমরকে দেখেছি তার শক্তির ব্যাপারে। আল্লাহর নবী বলেন উমরের 2 হাতে বাপজি 1 নাই 2 নাই, দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা আল্লাহ দান করেছেন, 50টা যুবকের শক্তি মিলে যতটা হবে অতটা শক্তি আমার আল্লাহ একাই হযরত ওমরকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর তোমার কি মনে নাই কিতাবে বাপজি সিরাতে হালবিয়া বলে একটি রাসূলুল্লাহর জীবনীর বই পাওয়া যায়, উলামায়ে দেওবন্দের লেখা উর্দু কিতাব। ওই কিতাবটিতে ঘটনাটা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবে, এসেছেন আসার আগেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা আল্লাহ রাসূল আসার আগ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন প্রতিটা নবীর কাছে আল্লাহ আনন্দ করে খুশি করে বলেছিলেন আমি আখিরি জামানার পয়গম্বর হিসাবে আমার দোস্ত হাবিবকে পাঠাবো। তাওরাত, জবুর, ইনজিল এসব কিতাব আসমানি কিতাব, কোরআন। কিন্তু বাপজি আরো যে নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল হতো সেগুলোকে সহিফা কিতাব বলা হয়। এই সহিফা কিতাব আর আসমানি কিতাবের মধ্যে পার্থক্য বলা হয়েছে বাপজি 4টে যে আসমানি কিতাব প্রয়োজন অনুযায়ী বাপজি আল্লাহর তরফ থেকে বাপজি কথাগুলো অবতীর্ণ হতো, জিবরিল আলাইহিস সালামের মারফতে আসতো। আর সহিফা কিতাবগুলো পুরো আল্লাহর তরফ থেকে ওগুলো আসতো, কিন্তু একটা কিতাব আকারে একসঙ্গে কিতাবটা নেমে চলে আসতো জিবরিলের মারফতে। তাই বাপজি সেগুলোকে ছোট ছোট সহিফা কিতাব বলা হয়। তাতেও বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল। এক ইহুদির আলেম কিতাবে লিখেছে, তার বাড়ি ছিল বাপজি ইয়াসরিব বলে একটা দেশ, যেটা বর্তমান এখন মদিনা বলে পরিচিত। আল্লাহর নবী মক্কা থেকে বাপজি ইয়াসরিবে যাওয়ার আগে ওই দেশটার নাম ইয়াসরিবই ছিল। নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে পৌঁছালেন দেশটার নাম কেটে হলো মদিনাতুন নবী, নবীজির শহর। বিশ্ব নবী রহমতের নবীর এই আগমনের কথা ইহুদির আলেমটা বাপজি জানতে পেরেছে। সে তাওরাত, জবুর, ইনজিল কিতাবে বাপজি পড়েছিল যে আখিরি জামানার বিশ্ব একজন নবী আসবে, তিনার সব চরিত্র ভালো হবে, তার মধ্যে থেকে তার 2টো সবচেয়ে খাস, তার 2টো বাপজি আপনার গুণ সবচেয়ে ভালো হবে। বিশ্ব নবী যিনি হবেন তার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন।
দুই নাম্বার সবচেয়ে তার বড় মহৎ গুণ, বিশ্বনবী যিনি হবেন তিনি জীবনে ওয়াদার খেলাপ করবেন না। এটা বাপজি রসুল নবীদের বাপজি সবচেয়ে বড় বড় গুণ। ইহুদির আলেমটা তার ভাতিজা একটা নাম ছিল উসামা, উসামা কে ডাক দিয়ে বলল, বাবা তুমি শাম দেশে ব্যবসায় যাবা? বলে হ্যাঁ। বলে কবে? বলে আগামীকাল। বলে বাবা শাম দেশে ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে যে মক্কা নগরে কুরাইশ বংশে একজন নবুয়তের দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম যদি জানতে পারে তাহলে বাবা একটু আমাকে সে যত তাড়াতাড়ি হোক খবর দিও। শাম দেশে যাবে ওই উসামা, ইহুদির আলেমটার নাম কেতাবে লিখেছে রাহাব, তার ভাতিজাও। বলে চাচা অসুবিধা নাই, আমি আপনার কাছে ঠিক খবরটা দেব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর দরদি নবীজির বাপজি কথা গোটা মক্কা নয়, মক্কার বাইরেও বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে। কেন? সারা পৃথিবীর মধ্যে মেন সেন্টার হচ্ছে বাপজি মক্কা, কাবা। কাবাতে যেমন আজ সারা পৃথিবীর মানুষ হজ করতে যায়, ইয়াসরিবকে মানুষ বাপজি অত গুরুত্ব দিত না। আল্লাহ রসুল ওই ইয়াসরিব অর্থাৎ মদিনাতে শুয়ে আছে, তাই পৃথিবীর মানুষ মদিনা তো বাপজি দেখতে যায়। কিন্তু নবীজি আসার আগে গোটা পৃথিবীর মানুষ মক্কা নগরে বাপজি হজ করতে যেত। এখন যেমন মানুষ হজে যায়, তখনও হজে যেত মানুষের আগেও। হজে যাওয়ার পরে আল্লাহ রসুল মক্কা নগরে কলমার দাওয়াত দিতেন, এসব কথাগুলো শুনতো লোকেরা বিভিন্ন জায়গা। তারা বাড়িতে গিয়ে দেশে গিয়ে আলোচনা করতো, ওরাই খাও নাই। এই যে উসামা শাম দেশে ব্যবসা করতে করতে কয়েকটা লোক বলা বলি করছে। আমরা যেমন কয়েক বছর হয়ে গেল ওই যে কর্ণাটকের বাপজি যে মুস্কান বলে যে যুবতী বোন কলেজে ব্যাগ নিয়ে স্কুটি গাড়িতে করে বাপজি গাড়িটা রেখে যাচ্ছিল, আর একটা উগ্রবাদী এক শ্রেণীর মানুষেরা তারা অন্য স্লোগান দিচ্ছিল তার সামনে, একে বাপজি কষ্ট দিচ্ছিল। আর মেয়েটা সেই মুস্কান বুরকা পরা আমার বোনটা, সে ওদের সামনে ওরা আলাদা স্লোগান দিচ্ছি, নারীর তকবীর বলে বাপজি কয়েকবার ধ্বনি দিয়েছিলেন। এ নারে তকবীর ধ্বনি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানদের ইমান বাপজি একবার নড়ে উঠেছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইমান জেগে গিয়েছিল। আমরা তাকে ডাইরেক্ট না দেখলো বাপজি গোটা পৃথিবীর মানুষেরা তার আলোচনা করেছে। সারা পৃথিবীর মধ্যে যিনি মহামানব, তার চরিত্র বাপজি ওই শাম দেশে বাপজি আলোচনা শুরু হয়েছে। ওসামা শোনার পর দৌড়ে এসে তার চাচাকে বলে, চাচা আপনি যার কথা বলছিলেন সে তো মক্কা নগরে নবুয়তের দাওয়াত শুরু করে দিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। ওসামাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি সঠিক শুনেছো? বলে আমি কয়েকজনের মুখে শুনলাম। ওরাই কানায় রাহাব ইহুদির পণ্ডিত আর থাকতে পারলো না, সে 5টা টাকা পকেটে ভরে নিয়ে রে বাবা সোজা মক্কা নগরে চলে আসলো ইয়াসরিব দেশ থেকে। ইয়াসরিব দেশে সেই জামানায় বুড়ো বুড়ো বাবা ইহুদির বড় বড় পণ্ডিতরা বাস করতো, তার মধ্যে রাহাব একজন বড় পণ্ডিত। মক্কা নগরে আসার পর কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই এই মক্কা নগরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি তোমরা পরিচয়টা দিতে পারবা? কোথায় তাকে বলতে পারবা? ইহুদির আলেমরা ভাবছে না মক্কা নগরীর কিছু মানুষ ইহুদির আলেমটার কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি সামনের দিকে চলে যা, দেখতে পাবে একটা মোড়, ওই মোড় থেকে ডান দিকে চলে যাবা। কিছুটা দূর যাওয়ার পর দেখতে পাবা ওই আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কথা আলোচনা করছে, সেখানে গেলে তুমি তাকে দেখতে পাবা। ইহুদির আলেমটা সোজা চলে গেল। যার পর দেখছে নবীর কাছে বেশ কয়েকজন সাহাবা বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছে। কিতাবে লিখছে ওমর তখনও ঈমান আনেনি।
ওমর তখন বেঈমান, রাসূলের উপর ঈমান আনে নাই। ইহুদের আলেমটা রাসূলের কাছে যাওয়ার পর চারিদিকে ঘুরলো, ঘুরে ঘুরে বাপজি নবীজিকে দেখলো, আর ওর ব্যাগ থেকে বাপজি একটা কিতাব বার করলো। কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাওরাত, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে না ইনজিল। কিতাবটা বের করার পরে ডাক দিয়ে বলল, আমি কিতাবে তোমার চেহারার সাথে একটু মিল পাচ্ছি। এই যুবক, তোমার নাম কি? রাসূল বললেন, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তুমি নবী প্লাস রাসূল? নবীজি বললেন, আমি নবী প্লাস রাসূল। এখানে অনেক বাপজি ভাইরা আছে, নবী আর রাসূলদের মধ্যে একটু পার্থক্য আছে। যারা উলামা তারা ভালো জানে, আমি আপনাদেরকে একটু মোটামুটি বলি, এতটুকু মনে রাখবেন, সব নবী রাসূল হতে পারে না, সব নবীরা রাসূল হতে পারে না, কিন্তু সব রাসূল নবী হতে পারে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি নবী প্লাস রাসূল। ইদ্রিস নবী আলাইহিস সালাম, তিনি নবী প্লাস রাসূল। হযরতে নূহ আলাইহিস সালাম, নবী প্লাস রাসূল। মুসা আলাইহিস সালাম, নবী প্লাস রাসূল। যেমন হযরতে হুদ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। হযরতে দানিয়েল আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। হযরতে শীস নবী আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। তার নবী আর রাসূলদের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিন্তু নবী রাসূল ছিলেন না বলে নবীরা যে কম দামি তা নয়। নবীরা সবাই নিষ্পাপ, বলুন আলহামদুলিল্লাহ। কোন নবী রাসূলের জীবনে বাপজি গুনাহ নেই। তো নবীজি বললেন, আমি নবী প্লাস রাসূল। ইহুদের আলেমও জানেন যে আখিরি জামানার যিনি নবী হবেন তিনি নবী প্লাস রাসূলও হবে। নবী দুটোই দাবি করলেন। ইহুদের আলেম মনে মনে চিন্তা করলো, ইনি যে আখিরি জামানার রাসূল, এটা আমি বিশ্বাস করব কি করে? আমি একে বিনা ইমতিহানে আমি এর উপরে আমি ঈমান আনবো না, আমি পরীক্ষা নিব। কারণ ওই যে পড়েছে আখিরি জামানার যিনি নবী হবেন তার সবচেয়ে বড় দুটো গুণ, ওনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে মাফ করে দেবে। উনি আমানতের খেয়ানত করেন না। তাই পকেট থেকে 5টা টাকা বের করে রাসূলকে হাত বাড়িয়ে বলছেন, ওই ইহুদের আলেমটা, ওগো নবী, আপনি হাত বাড়িয়ে 5টা টাকা আপনি ধরো। নবী যে হাত বাড়িয়ে ধরলেন, নবী বললেন, ভাই আমি তোমার টাকা কি করব? বলে, আমি একজন ইয়াসরিবের বড় ইহুদের আলেম, এই মক্কা নগরে ভালো খাজুর পাওয়া যায়, আমি 5টা টাকা আমি তোমাকে দিলাম, এই টাকাটা তুমি আমানত স্বরূপ রাখো। আমি তোমার কাছে 15 দিন পর আসবো, আসার পরে এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে 20 কেজি খেজুর নিয়ে যাব, তুমি জানো কিনে রাখবা। আল্লাহ রাসূল বলেন, অসুবিধা নাই, তুমি 15 দিন কিংবা 15 দিন পর আসলে পেয়ে যাবে। ইহুদির আলেমটা বাপ যে আপনার টাকাটা দিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে 15 দিন আমাকে জিন্দা রেখো। ও চিন্তা করছে, যদি সত্যিকারের নবী হয় আর আমার এই 15 দিনের মধ্যে যদি আগে ইন্তেকাল হয়ে যায়, 15 দিন পূর্ণ হওয়ার আগে, তাহলে আল্লাহ বলবেন, তুই নবীকে পাওয়ার পর কেন কলেমা পড়িসনি? এইটাও জাহান্নামের রাস্তা। বলছেন, আল্লাহ তুমি আমাকে 1 নাই 2 নাই, আমাকে 15 দিন জিন্দা রেখো। এখান থেকে বাপজি বলেছে, ইবাদত করতে গেলে বাপজি একটু জেনে শুনে ইবাদত করা দরকার। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছে, সেজদার দোয়া পর্যন্ত জানি না সঠিকভাবে। যারা তাবলিগ জামাতে যান আর যারা মাদ্রাসায় পড়েছে, এরা বাদ দিয়ে যারা চাচার কাছে দাদুর কাছে কোরআন শিখেছে, আমার মনে হয় তাদের সেজদার তাসবিহ সঠিক হয় না। অনেকের বাপজি ভুল হয়, আমরা সেজদার তাসবিহ অনেকে সঠিকভাবে বলতে জানি না। আপনারা অনেকে চিন্তা করবেন তা কি কেরা হয়, আমরা তো সেজদার তাসবিহ জানি, ইউসুফ সাহেব ভুল বলছে।
একটু পরীক্ষা করে নেন এখনই। যারা তাবলিগ জামাতে গিয়েছেন তারা, আর মাদ্রাসায় যারা পড়েন তারা বাদ দিয়ে একটু মাথা নড়াবে। আমার সাথে এই কথাটা মিলাবেন কারা কারা বলে সুবহানা রব্বিল আলা, সেজদার তাসবিহ। সেজদাতে গিয়ে কারা এই তাসবিহটা বলেন? আমি যেভাবে বলছি এভাবে কারা কারা বলেন সুবহানা রব্বিল আলা? এটা বলেন তো ভাই নাকি অনেকে? এদের অনেকেই মাথা লড়াচ্ছে। সুবহানা রব্বিল আলা এটা সেজদার তাসবিহ বলে আমরা পড়ি, কিন্তু বাপজি এই সুবহানা রব্বিল আলা যারা বলে তাদের কিন্তু তাসবিহ সঠিক হয় না, তাদের এটা ভুল। আপনি সঠিক করে বলতে পারছেন না, আপনি শিখেননি সেরকম লোকের কাছে। এই তাসবিহটা হবে সঠিকভাবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তাহলে সুবহানা রব্বিল আলা আর সুবহানা রব্বিয়াল আলা দুই রকম হচ্ছে না বাপ? আমরা অনেকেই জানি না। ইহুদির আলেমটা বাপজি দেখলো আমি বিনা পরীক্ষায় ইমান আনছি না, 1 2 3 4 করে বাপজি 10 দিন হতে চললো, 10 দিন পার হয় নাই। তাহলে আর কথা অনুযায়ী বাপজি আর বাকি আছে এখনো 5 দিন। ইহুদির আলেমটা এবার সোজা চলে এসেছে, আর মানুষকে জিজ্ঞাসা করা লাগেনি যেহেতু চিনে গিয়েছো। ওর দ্বিতীয়বার হচ্ছে আসা। এদিকে টাটকা ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন হয়েছে মাত্র ঈমান আনা কলেমা পড়া, রাসূলের দরবারে উলুঙ্গা তলোয়ার নিয়ে বসে আছে। রহমতের নবী দরুদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাপজি ইহুদের আলেমটা সোজা এসে বাপজি কিছু না বলে নবীর এইভাবে কলার খানাকে ধরলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছেন, ইহুদি ভাই তুমি আমার কলার খানা জামার কেন তুমি ধরলে বলাও? ইহুদের আলেমটা আল্লাহর নবীজিকে বাপজি অন্যায় করে কথা বলতে শুরু করলাও। আল্লাহর নবীজির কলার কানা ধরে ডাক দিয়ে বলো, তুই মিথ্যাবাদী নবী, তুই মিথ্যাবাদী রসুল, তোকে কারা সত্য নবী বলে মানে বল? আল্লাহর নবীজি এইভাবে ইশারা করে সাহাবাদের দিকে দেখে বললেন, এরা আমাকে সবাই সত্য নবী বলে মেনে নিয়েছে, এরা মানে আমাকেও। ইহুদের আলেমটা ডাক দিয়ে বলে, ওরা তোমাকে চিনতে পারে না, তুমি মিথ্যাবাদী নবী, ভন্ডা নবী, তোমার বাপ ভন্ডা ছিল, তোমার দাদা ভন্ডা ছিল। এইভাবে আল্লাহ রসুলকে বাপজি না অন্যায় করে বাপজি ছোট বড় কথা বলতে লাগলো, এমনকি গালি গালাজ পর্যন্ত দিতে লাগলো। ইহুদের আলেমের কথা শুনে আল্লাহর নবী বলেন, ওগো ইহুদি ভাই তুমি আমাকে কেন কলা ধরে এত বড় অন্যায় করে কথা বলছো, কেন গালি দিছো তুমি বলাও? ডাকে দিয়ে বল, ভাই তোর কাছে 1 নয় 2 নয়, প্রায় 1 নয় 2 নয় 20 দিন হতে চললাও। আমি তোর কাছে আমি 4 বার আজকে নিয়ে আসা হলাও, তুই 4 বার অস্বীকার করেছিস, আমার টাকা নিসিনি বলেছিস। ও তাই তোকে আমি মিথ্যাবাদী বলছে, ভন্ডা নবী বলছে, তুই সত্য নবী নয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ইহুদি ভাই তোমার করুণার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, 20 দিন হতে চললো নাও। আজকে তোমার দ্বিতীয়বার আমার কাছে আসলা, তুমি দাবি করেছো 4 বার। শুনে নাও ভাই, তোমার আজ 10 দিন হতে চললো, এখনো 10 দিন পার হয় নাই। তুমি যে 5 টাকা আমাকে দিয়েছো আমি তো অস্বীকার করি নাই। তুমি 20 কেজি খেজুর নিতে চেয়েছো, আমি খেজুরটা কিনে রেখেছি, কিন্তু খেজুরটা এখনো নিয়ে আসে নাই, যেহেতু সময় এখনো বাকি আছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের